হ্যালো ভাই ব্রাদার্স, আজকে আপনাদের নওগাঁর এমন এক জায়গায় নিয়ে এসেছি যা দেখলে আপনাদের হয়তো একটু গা ছমছম করবে, আবার আফসোসও হবে। স্ক্রিনে যে বিশাল ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ দালান নয়, এটা হলো নওগাঁ সদরের এককালের জাঁকজমকপূর্ণ শোলগাছির রাজবাড়ি বা জমিদার বাড়ি। চলুন আজ আপনাদের এই হারিয়ে যাওয়া রাজত্বটি ঘুরে দেখানোর চেষ্টা করি। ছোট যমুনা নদীর একদম তীর ঘেঁষে মনোরম পরিবেশে তৈরি করা হয়েছিল এই রাজবাড়ি। ইতিহাস ঘাটলে জানা যায় 1947 সালে দেশভাগের পর এখানকার জমিদার সুধীন্দ্রনাথ চৌধুরী এই জমিদার বাড়ি ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে এই বিশাল প্রাসাদে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। একটু খেয়াল করলেই দেখবেন এই জমিদার বাড়ির মূল ভবনের গম্বুজ আর নিখুঁত কারুকার্যগুলো এখনো কোনো মতে মাথা উঁচু করে অতীতের সেই রাজকীয় গল্প বলতে চায়। পুরো এরিয়াটা প্রায় 6 একর জমির উপর। আপনারা জানলে অবাক হবেন, অযত্ন আর অবহেলায় এই রাজবাড়ির আজ প্রায় বিলুপ্তির পথে। এই ভাঙাচোরা এবং ঝুঁকিপূর্ণ মূল ভবনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে আজও বসবাস করছে কিছু পরিবার। দেয়ালের পরতে পরতে জন্মেছে বিশাল আকার সব পরগাছা। অথচ প্রশাসন যদি একটু নজর দিত, সংস্কার করত, তাহলে এই শোলগাছির রাজবাড়িটি হতে পারত নওগাঁর অন্যতম সেরা একটি টুরিস্ট স্পট। সিরিয়াসলি ব্রাদার্স, আপনাদের যারা পুরনো দিনের ইতিহাস, রহস্য এবং আনকমন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তারা নওগাঁ আসলে ছোট যমুনা নদীর পাড়ের ঐতিহাসিক এই শোলগাছি রাজবাড়িটি অবশ্যই ঘুরে দেখে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলার এমন সব হারানো ঐতিহ্য দেখতে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।